যে মহান রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে এই অধম নালায় গুনাহগারদেরকে দিয়ে আজকের এই পবিত্র সুফি কনফারেন্সে আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, সে মহান রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে যাকে সৃষ্টি করা না হলে সৃষ্টি জগৎ সৃষ্টি হতো না, দোজাহানের বাদশাহ কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন যার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরশময় নুরানিময় কদম এবং তার রওজা পাকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে সুফি সাধকদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে, নায়েবে রাসূলের মাধ্যমে আজকে আমরা ওলি প্রেমিক হতে পেরেছি, নবী প্রেমিক হতে পেরেছি, ওলিদের আশেক, নবীদের আশেক, আল্লাহর গোলাম হতে পেরেছি। সে ওলিদের কদমে চুম্বন রেখে তাদের প্রত্যেকের রওজায় শুকরিয়া জ্ঞাপন করে, যারা আছেন তাদের কদমে চুম্বন রেখে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ প্রশংসিত, সকল প্রশংসার মালিক আল্লাহ। আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমরা আল্লাহ এক জায়গায় বলেছেন কোরআনে, মানুষ বড়ই অকৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে চাই না। আমরা কি একটু জোরে আলহামদুলিল্লাহ বললে আমাদের ক্ষতি হবে? একটু সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে যারা এই সুফি কনফারেন্সে মঞ্চে উপবিষ্ট আছেন, তারা আমাদের সবার মাথার তাজ, অনেক সম্মানিত, অনেক জ্ঞানিত। প্রথমে আমরা বলি এই মোহাম্মদী কাফেলার অনুষ্ঠান আমরা চট্টগ্রাম ঈদে মিলাদুন নবীতে বড় করে আয়োজন করেছিলাম। সেখানে আমরা অনেককে দাওয়াত দিয়েছিলাম। দাওয়াত দেওয়ার এক পর্যায়ে যখন বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে, বিভিন্ন আউলিয়াদের, বিভিন্ন পীর সাহেবদের, বিভিন্ন সুফিদের কাছে গিয়েছিলাম, অনেকেই কে আসবে, কে যাবে, কে প্রধান অতিথি হবে, আমি প্রধান অতিথি না হলে যাব না। আমরা অনেককে বলেছিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কারণ যিনি প্রধান অতিথির আসনের জন্য, যিনি কে যাবে কে আসবে তার জন্য চিন্তা করে, চেয়ারের জন্য চিন্তা করে, নামের জন্য চিন্তা করে, তিনি সুফি হতে পারে না। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রতিষ্ঠা করেছেন, এই ইসলাম প্রচার করেছেন। তিনি অনেক কষ্ট করে, রক্তের বিনিময়ে, রক্ত ঝরিয়ে, কিন্তু কোনো মানুষকে তিনি আঘাত করেন নাই, কোনো মানুষকে তিনি কষ্ট দেন নাই, কোনো মানুষের উপরে তিনি জুলুম করেন নাই। তিনি এত ভালোবেসেছেন মানুষকে। আল্লাহ বলেছেন, আমি তার একজন বান্দার পিতামাতা যতটুকু ভালোবাসে তার 70 গুণ আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। তিনি ভালোবেসে সৃষ্টি করেছেন। সে আল্লাহর রাসূল তার উম্মতকে এত বেশি ভালোবাসেন যে ভালোবাসা এখনো কাঁদে, এখনো মদিনায় কাঁদে। সে আল্লাহ রাসূলের শিক্ষা, সে আল্লাহ রাসূলের আদর্শ। তিনি কত পরিশ্রম করে, কত রক্ত ঝরিয়ে, ঘরে ঘরে গিয়ে, তাইফের জমিনেও তিনি রক্ত ঝরিয়েছিলেন, ঘরে ঘরে গিয়ে ইসলাম প্রচার করেছেন। ঢাকা শহরে আমরা গত সপ্তাহে এবং এই সপ্তাহে মিলে প্রায় 10-12 দিন হবে ঢাকা সিটিতে আশেপাশে অনেকগুলো দরবারে গিয়েছিলাম, অনেকগুলো খানকায় গিয়েছিলাম, রাতে 3টা-4টা পর্যন্ত। একদিকে বাসায় ফ্যামিলি ছেড়ে এসেছি, আমি একজন ব্যবসায়ী মানুষ, এই লাইনের মানুষটা। একদিকে পরিবারের বাচ্চা, আমার ছোট বাচ্চা হাসপাতালে, আরেকদিকে এই গোলামি করছি, খেদমত করছি। আমি চিন্তা করলাম কেন করছি, কারণ কি, এই মোহাম্মদী কাফেলা কেন? যখনই দেখলাম আল্লাহর রাসূলের আদর্শে যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, শাহজালাল, শাহপরান, মোহসেন আউলিয়া, চট্টগ্রাম সহ বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহর অলিগণ পরিবার ছেড়ে, সংসার ছেড়ে ইসলাম প্রচারের জন্য এই জমিনে আগমন করে আজকে এই জমিনে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, মাজার হয়েছে,
যারা এই কষ্ট করে এই কাজ করেছে, আজকে তাদেরকে অসম্মান করা হচ্ছে, তাদের দরবারে হামলা করা হচ্ছে, তাদের মাজারে হামলা করা হচ্ছে। আমি চিন্তা করলাম কেন করা হচ্ছে। এখানেও আমাদের দোষ আছে, এখানেও আমাদের ভুল আছে। তরুণ প্রজন্মের মধ্যে এই মাজার, এই পীর আউলিয়া তাসফ সুফি, তাদের প্রয়োজনীয়তা কি, তাদের গ্রহণযোগ্যতা কি, তারা বাংলাদেশের অবদান কি, সেটা তরুণদের মাঝে এই সেমিনার কনফারেন্স করে তুলে ধরা হয় নাই। পীর মাশায়েখ যারা আছেন বর্তমানে, অনেক আওলাদ, আমি সবাইকে বলছি না, আমি সবার কদমে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকে আছেন, অনেক আলোচনা করেছেন, বলেছেন যে বসে আছেন, আসবে যাবে, নজরানা দিয়ে চলে যাবে, বাবা বলে চলে যাবে। আমি দেখেছি তারও আবার এমপি মন্ত্রীর বাসায় যেয়ে বসে থাকে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে থাকে। এটাও প্রমাণ করে যারা সুফি, যারা আল্লাহর ওলি, তাদের দরবারে যায় রাজা, বাদশাহ, মন্ত্রীরা বসে থাকে। তাহলে বুঝতে হবে তাদের সাধনাতে গলদ আছে, তাদের সুফিদের মধ্যে গলদ। নিজে নিজে সুফি লাগালে কিন্তু সুফি হওয়া যায় না। তার চরিত্র বলবে সে সুফি, তার আদর্শ বলবে সুফি। আমরা এমন জায়গায় গিয়েছি, আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ, গুনাহগার, কিন্তু আমার সাথে যারা গিয়েছেন অনেক মুরব্বী আছেন, মুফতি আছেন। এমন জায়গায় গিয়েছি যে দেখেছি তাদের অ্যাটিটিউড, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিংবা তাদের ভাষা, অবাক হয়েছে যে তাকে কিভাবে পীর মানা হয়। অবাক হয়েছে। সাধারণ জনগণ ক্ষিপ্ত হবে না কেন? সাধারণ মানুষ ক্ষিপ্ত হবে না কেন? তাদেরকে ক্ষিপ্ত করার পিছনে রহস্য আছে, চক্রান্ত আছে। একদিকে আমাদের দোষ, একদিকে অন্যদের দোষ আছে, যারা চায় না কোনো মুসলমান ঐক্য হোক। আমরা এক একজন এক এক ট্যাগ দিয়ে দিচ্ছি, কেউ দরবারের মুরিদ, কেউ দরবারের আশেক, কেউ রাজনৈতিক দল, কেউ এটা, কেউ সেটা, কিন্তু আমরা সবাই মুসলমান। প্রথম পরিচয় মুসলমান। আরে ভাই, প্রথম পরিচিত আমি মুসলমান। আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, কোরআন মানি। কি মানি কি মানি না? সুফিরা কি আল্লাহ, রাসূল, কোরআন মানে না? তাহলে কেন হামলা হবে? তাহলে আমাদেরকে কারা হামলা করাচ্ছে, কেন করাচ্ছে সেটা আমরা ভাবছি না। যারা মাজার আছেন, যারা পীর আউলিয়া এবং বর্তমান যারা গদিনশীল আছেন, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, অনেক মাজারে, আমি সিলেট শাহজালাল মাজারে এই প্রোগ্রামে দাওয়াত দিতে গিয়েছিলাম। রুহানি যদি বলি যে ফায়েজ পাওয়ার জন্য গিয়েছিলাম, ওনাদের শাহপরানকে গত সপ্তাহে আমরা ওখানে দাওয়াতপত্র দিয়ে রজা জিয়ারত করে এসেছিলাম। দুঃখ লাগলো, এই শাহজালাল শাহপরানের মাজার, যাদের মাধ্যমে ইসলাম বাংলাদেশে হয়েছে, যারা না আসলে ইসলাম পেতাম না, তাদের মাজারে গিয়ে দেখি যে ময়লা পড়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার মনে হয় কোনো লোক নেই। আর একজন মুসলমানের কবরও তো পরিষ্কার রাখা উচিত, ঠিক কিনা? ঠিক কিনা? সে মুসলমান। তাহলে কি এটা যারা দায়িত্ব আছে তাদেরও কি দায়িত্ব পড়ে না? শুধু আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম আরো আছে, বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় আছে। তাহলে এখানে আমাদের গলদ আছে, এখানে আমাদের ভুল আছে। এবং দাওয়াত দিতে গিয়ে আরো বুঝেছি, ঐক্য যে জিনিসটা আমরা বলেছিলাম, ঐক্যের কথা বলছিলাম, দাওয়াত দিয়েছিলাম, ওই যে ইগো কাজ করে, ইগো কাজ করছে। যার ইগো কাজ করে, যার আমিত্ব আছে, যার অহংকার আছে, অহংকার আর আমিত্ব, সে কি সুফি হতে পারে? সে কি আল্লাহ হতে পারে? পারে না। আরে ভাই, যে দল করেন, যে দরবারে থাকেন, সেটা ঠিক আছে, কিন্তু প্রথম ভাবতে হবে আমরা সবাই মুসলমান। কি বলেন, এখানে মাদ্রাসার ছাত্র আছে, ওনারা এক এক তরিকার হতে পারে, এক এক দলের হতে পারে, কেউ কওমি, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ খারেজি, এক এক জায়গার হতে পারে, কিন্তু আমাদের প্রথম পরিচয় কি? মুসলমান। মুসলমান সেই যার মাধ্যমে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে, শুধু মুসলমান না। তাহলে আজকে আমরা কেন এই মারামারি হানাহানি করছি? মাজার ভাঙার বিষয় নিয়ে কথা হয়েছিল। মাজার ভাঙা যখন হয়েছিল, আমি আমাদের আলোকিত সমাজ একটি সংগঠন, গত 10 বছর ধরে আমার উপার্জনে, নিজস্ব উপার্জনে আমি 3 ভাগ করে দিই কোরবানির মতো। একটা ভাগ মানুষের জন্য, একটা ভাগ নিজে এবং পরিবারের জন্য, আরেকটা ভাগ গোপনে দান করে থাকি। আমি বিভিন্ন কলেজে প্রোগ্রাম করেছি, অনেকে জানেন, পত্রিকা দেওয়া হয়েছে, প্রায় 500টার উপরে প্রোগ্রাম করেছি, শুধু নিজস্ব অর্থায়নে। এই করার পরে যখন ছোটবেলা থেকে দরবারে যেতাম, আউলিয়াদের কদমে যেতাম, মাজার ভাঙার পরে আমার এখানে খুব ব্যথিত করেছি, খুব কষ্ট পেয়েছি। আমি আর বসে থাকতে পারিনি, আমরা মানববন্ধন করেছি।
মানববন্ধন করার পরে আমরা চিন্তা করেছি যে একটা সংগঠন তো নাম দিতে হয়। অনেক আমাদের ডক্টর মাসুম চৌধুরী আছেন, অনেকে আছেন, কোরাইশি সাহেব আছেন, অনেকে আছেন, সবার সাথে আলোচনা করেছি। ওই যে সিনার জ্ঞান যখন মোরাকাবা করেছি মধ্যরাতে, তখন একটাই মেসেজ, যারা মোহাম্মদকে বাদ দিয়েছে, মোহাম্মদকে বাদ দিয়ে ধর্ম করে, মোহাম্মদকে বাদ দিয়ে ইসলাম করে, তাদের শান্তি পাবে না। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যাবে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে হবে না। তখনই মেসেজটা পেলাম যে মোহাম্মদ নাম থাকবে, মোহাম্মদী কাফেলা। তখন আমরা এই কাফেলার মাধ্যমে আমরা প্রোগ্রাম করেছি, মানববন্ধন করেছি। আমরা চেয়েছি রাষ্ট্রের যারা দায়িত্ব আছেন তাদেরও, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরও দায়িত্ব আছে সকল মানুষকে নিরাপদে রাখার, সকল সমাজে সকল ব্যক্তিকে নিরাপদে রাখার, মাজার মসজিদ সকলকে। কিন্তু সেই জন্য আমরা মানববন্ধন করেছি, মেসেজ দিয়েছি। আজকে এই বিশৃঙ্খলা হচ্ছে, আমি শুধু একটি কথা বলবো, আমার এখানে শেষ করে দিচ্ছি। আজকে যে বাইতুল মোকাররমে মারামারি হয়েছে জুমার নামাজের সময়, এই ভিডিওটা সারা বিশ্বে প্রচার হয়েছে, হয়েছে কি হয় নাই? সারা বিশ্বে প্রচার হওয়ার পরে সারা বিশ্বের মানুষ, শুধু মুসলমান না, বিশ্বের মানুষ বলেছে বাংলাদেশের মুসলমান জাতীয় মসজিদে জুমার নামাজ পড়তে মারামারি করেছে। এরা কেমন মুসলমান? কি হয় কি হয় না? চিন্তা করে দেখেন, যদি কেউ অপরাধ করে থাকে সেটা প্রশাসন আছে, আইন আছে। কোনো দরবারে, কোনো মাজারে যদি শরীয়তের বাইরে কোনো কাজ হয় সেটা প্রশাসন আছে, রাষ্ট্র আছে, আইন আছে, সমাজ আছে, বসে আলোচনা করুন। কিন্তু মারামারি হানাহানি করে আপনি ইসলামকে কোথায় নিয়ে যাচ্ছেন একবার কি চিন্তা করেছেন? ধর্মকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি মুসলমান পরিচয় দিয়ে যাচ্ছেন। আরো কি সুন্দর আপনি ছবি ফেসবুকে পোস্ট করছেন গরু চুরি করে, বিভিন্ন কাজ করে। সেটা কি একবার চিন্তা করেছেন? আমরা করি নাই। আমরা শুধু আছি ভাইরাল এবং আলোকিত, যারা একজন আরেকজনকে নিয়ে বক্তব্য দেয়, একজন আরেকজনকে নিয়ে আলোচনা করে, তাদের ভাইরাল হয়, তাদের বক্তব্য শুনে যুব সমাজ আজকে কোন দিকে যাচ্ছে? সত্যটা প্রকাশিত হচ্ছে না। তা আমাদের সত্য ধারণ করতে হবে, সত্য প্রকাশ করতে হবে, সত্য প্রচার করতে হবে। আজকে এই কাফেলার মাধ্যমে আমরা আজকে আপনাদেরকে আলোচনার মধ্যে অনেককে দিতে পারি না, কারণ আমরা এই মোহাম্মদী কাফেলা, আমাদের অনেক প্ল্যান আছে, আল্লাহ পাক যদি চায়, অনেক পরিকল্পনা আছে। আমরা সুফি বইমেলা করব, পীর মাশায়েখ আল্লাহর ওলিরা কি অবদান রেখেছিল। আমরা সুফি ইউনিভার্সিটি করার জন্য কাজ করার চেষ্টা করব, আমরা মাদ্রাসা করার চেষ্টা করব, আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। এটা জানানোর জন্য মোহাম্মদী কাফেলা আজকে ঢাকায় প্রথম প্রোগ্রাম। আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে প্রোগ্রাম করব। আমাদের এখানে যেই আসুক, সে যে দলেরই হোক, সবার জন্য মুক্ত থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দিষ্ট কারের জন্য? রাহমাতাল লিল আলামিন, শুধু মানব জাতির জন্য না, সমস্ত সৃষ্টি জগতের জন্য। তা আপনি মানুষ কেন একটা দলের জন্য হবেন? রাজনীতি করতে পারেন, সেটা আলাদা বিষয়, কিন্তু ধর্ম নিয়ে কোনো রাজনীতি করা ঠিক নয়। এই ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে সবাই থাকবে, এটা শান্তির ইসলাম। তা আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমি বেশি বলে ফেলছি। আমি শুধু এটাই বলবো, পরিশেষে আমরা যারা আলোচনা করি, যারা ইসলাম প্রচার করি, একবার নিজের দিকে খেয়াল করবেন আমি তা পালন করছি কিনা। আমরা যাহা বলি, যাহা করি, নিজের মধ্যে পালন করি না বিধে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ রাসূলের আদর্শ আমাদের হৃদয়ে, আমাদের চরিত্র না থাকার কারণে, আউলিয়াদের, সুফিদের শিক্ষা আমরা মুখে মুখে করি, কিন্তু চরিত্রের মধ্যে না থাকার কারণে আজকে আমাদের এই করুণ পরিস্থিতি। তা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কি জন্য? আমরা কারো, কোনো সুফি, কোনো পীর আউলিয়া, কোনো নবী রাসূল কেউ প্রমাণ করতে পারবে না, কোনো কিতাবে প্রমাণ করতে পারবে না। কারো বাড়িতে যে হামলা করেছে, কারো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে, কেউ প্রমাণ করতে পারবে না। আমরা যারা সুফি বিশ্বাস করি, আমরা কেউ যাই নাই, কিন্তু আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা করেছে যারা, 27টা যুদ্ধ, হামলা করার পরে আত্মরক্ষার জন্য লড়াই করেছে। আমরা আত্মরক্ষার জন্য লড়াই করব। কি বলেন? আমাদেরকে রক্ষা, কেউ যদি মারতে আসে অন্যায়ভাবে, স্যাক্রিফাইস করব, কিন্তু সর্বোচ্চ স্যাক্রিফাইসের পরে নিজেকে রক্ষা করতে হলে আমাকে লড়াই করতে হবে। হবে কি হবে না?
আমাদেরকে লড়াই করতে হবে। সে লড়াই কোনো অন্যায়ভাবে নয়, নিজেকে রক্ষার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, সুফিদের রক্ষা করার জন্য। পরিশেষে আমি আপনারা যারা চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দরবার থেকে এসেছেন, ফেনী জেলা থেকেও এসেছেন আমাদের প্রতিনিধি, এবং কলকাতা দরবার শরীফ থেকে এসেছেন, অনেক জায়গা থেকে এসেছেন। আমি আপনাদের এই মোহাম্মদী কাফেলার মাধ্যমে আজকের এই আয়োজনকে আপনারা আলোকিত করার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি। পাশাপাশি আপনারা ইনশাল্লাহ আগামীতে আমরা যেই মোহাম্মদী কাফেলার মাধ্যমে ঐক্যের জন্য, সকল মানুষকে শান্তির পথে আনার জন্য আমরা যে কাজ করবো, ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। কি করবেন, কি করবেন না? কি আমরা সবাই কি এক হতে চাই? কি বলেন, চাই? চাই না, চাই না। একটু হাত তোলেন। আমরা সুফিদের আদর্শ ধারণ করতে চাই। সুফিদের আদর্শ ধারণ করতে হলে যদি আমাদের উপর হামলা আসে, আমরা প্রতিহত করব। কি পারবো, কি পারবো না? আল্লাহ রাসূল যদি রক্ত জড়াতে পারবে, আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করব। হামলা আসলো আমরা হামলা করব না, কিন্তু জবাব দিব, আইনের আশ্রয় নিব। কি চাই, কি চাই না? মহান মালিক আমাদেরকে কবুল করুন, মহান রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, তার অলি বন্ধুদের উসিলায়, তার হাবিবের উসিলায়। পরিশেষে আজকে যারা মিডিয়ার ভাইরা এসেছেন, প্রশাসনিক ভাইরা যারা সহযোগিতা করেছেন, উক্ত প্রতিষ্ঠানে যারা এই সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং যারা তরিকতপন্থী ছাত্র সংগঠন সহ যারা সহযোগিতা করেছেন, এবং আমার সাথে সার্বিকভাবে আমাদের খাজা ওসমান ফারুকী সাহেব সার্বিকভাবে এই অনুষ্ঠানে আমাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, এবং মুফতি সালেহ সুফিয়ান SM জুবাইদ সহ আরও যারা আছেন, এবং আমাদের মুখপাত্র সহ সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও আপনাদের কাছে ভুল বলতে হলে সকল দোষ, সকল ভুল আমার উপর আমি মাথা পেতে নিয়ে, আর সকল সফলতা আপনাদের উপর ছেড়ে দিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। মহান রাব্বুল আলামিন এই বাংলার জমিনে যাতে মদিনার মতো যারা রওজা ভেঙে দিয়েছে, মাজার গুড়ি দিয়েছে, তাদের মতো এই বাংলার জমিনে যাতে না হয়, আমাদেরকে সেই সাহস, সেই শক্তি, সেই জ্ঞান দান করে আমরা সেইভাবে থাকতে পারি। আল্লাহ পাক যেতটুকু আমাদের কাছ থেকে চান, মহান মালিক যাতে ততটুকু আমাদেরকে করার তৌফিক বিকে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।